মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের পরিচিত প্রাণী দুম্বা সময়ের পরিবর্তনে এখন জায়গা করে নিচ্ছে বাংলাদেশের খামার অর্থনীতিতে। শুধু কৌতূহল নয়, বরং পরিবর্তিত আবহাওয়া ও লাভজনক বাণিজ্যের কারণে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই মরু প্রাণী। আসলে মরুভূমিতে যদি দুম্বা পালতে হবে এমনটা না, বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু দুম্বা হচ্ছে আপনার মিলেমিশে এখন রয়েছে। বিশেষজ্ঞ ও খামার সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের তাপমাত্রা ক্রমেই বাড়ছে, আর উষ্ণ আবহাওয়া দুম্বা পালনের জন্য তুলনামূলকভাবে সহায়ক হয়ে উঠছে। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। অন্যদিকে ছাগল পালনের তুলনায় কম ঝুঁকি ও বেশি লাভজনক হওয়ায় অনেক খামারি এখন দুম্বা পালনের দিকে ঝুঁকছেন। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত বাড়ছে দুম্বার খামার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের নোয়াদ্দা এলাকায় গড়ে উঠেছে এমন একটি বৃহৎ বাণিজ্যিক দুম্বার খামার, পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। 2020 সালে মাত্র 3টি তুর্কি দুম্বা দিয়ে যাত্রা শুরু করেন খামারটির উদ্যোক্তা হাজি উজ্জ্বল ইসলাম। সময়ের ব্যবধানে সেই ছোট উদ্যোগ আজ পরিণত হয়েছে বড় পরিসরের খামারে। বর্তমানে এখানে রয়েছে বিদেশি বিভিন্ন জাতের প্রায় 400টি দুম্বা, পাশাপাশি গারল ও ভেড়াও পালন করা হচ্ছে বলে জানান খামারের ব্যবস্থাপক হাফিজুল ইসলাম হাফিজ। এখানে আপাতত দুম্বা আছে প্রায় 400 প্লাস। এটা হচ্ছে 100% তার্কিশ দুম্বা, সাথে হচ্ছে আমাদের কিছু ক্রস আছে। তো সব মিলে আমাদের 400 প্লাস দুম্বা আছে। দেশের প্রাণী বলা চলে, কিন্তু আসলে এখন বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খেয়ে চলাতে মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে পালছে। আমাদের ফার্মে এখন যতটুকু আছে যে 400 প্লাস দুম্বা আছে, আমরা 1000 পৌঁছানোর। খামারের ম্যানেজার জানান, ক্রমবর্ধমান চাহিদা ও বাজার সম্ভাবনা বিবেচনায় তিনি এই খামারকে আরো বড় করার পরিকল্পনা করছেন। তার লক্ষ্য আগামীতে দুম্বার সংখ্যা 400 থেকে বাড়িয়ে 1000-এ নিয়ে যাওয়া। খামারে থাকা দুম্বাগুলোর দাম আকার ও জাত ভেদে নির্ধারণ করা হয়, যা সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পৌঁছায়। দুম্বা পালন অবশ্যই লাভজনক একটা ব্যবসা, কারণ একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা গারল থেকে কেন দুম্বার দিকে চলে আসলাম বা ছাগল থেকে কেন চলে আসলাম। ছাগলে মূলত বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে, কিন্তু গারল বা দুম্বা এটা নাই। তো গারল, ছাগল, দুম্বা আপনার কিন্তু প্রজাতি ভিন্ন হলেও আপনার কিন্তু খাবার বা রক্ষণাবেক্ষণ প্রায় সেম, আর খরচের দিকটাও একই। কিন্তু লাভজনক ব্যবসা হিসাবে দুম্বাটাই বেছে নিতে হবে, কারণ একটা দুম্বা আপনার কিনতে গেলে আপনার লাখের উপরে বা 1.5 লাখ 2 লাখ টাকা আপনার যেটা কোয়ালিটি অনুযায়ী আপনাকে ভ্যারি করবে। আর একটা গারল বা ছাগল হয়তো 40-50 হাজার টাকা অনায়াসে, হয়তো ভালো জাতের হলে একটু দাম বেশি। শুধু ঈদ কেন্দ্রিক নয়, সারা বছরই এখন দুম্বার চাহিদা তৈরি হচ্ছে। প্রাকৃতিক খাবার, নিয়মিত পরিচর্যা এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনার কারণে এসব প্রাণী দ্রুত বড় হচ্ছে এবং বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে। দুম্বার চাহিদা দিন দিন প্রতি কুরবানিতে আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি আসলে দুম্বা যে শুধুমাত্র কুরবানিতে যে আপনার সেল হয় এমনটা না, আমাদের এখানে সর্বোপরি সবসময় হচ্ছে আমরা সেল হচ্ছে। যারা খামার করতে ইচ্ছুক বা শখের বসে যারা জবাই করে মাংস খেতে ইচ্ছুক, আর কুরবানির ক্ষেত্রে তো আলাদাই, সবসময় এইভাবেই সেলটা হয়। এ ধরনের ব্যতিক্রমী খাবার শুধু নতুন ব্যবসার সুযোগই তৈরি করেনি, বরং এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করছে এবং প্রাণী সম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বর্তমানে এই খামারে কাজ করছেন 35 জন শ্রমিক। এখন আমি যতটুকু জানি, বা আমরা তো প্রথমে যখন দুম্বা পালন করতে ইচ্ছুক হয়েছিলাম আমাদের খামারে, তো তখন থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ছুটি চলছিলাম যে দুম্বা কালেক্ট করার জন্য। যেহেতু এটা বাইরে থেকে প্রথম আসে, এটা মরুভূমির দেশের প্রাণী বলা চলে, কিন্তু আসলে কোথাও এমন দুম্বা নাই। কারোর এখানে হয়তো 40টা 50টা বা 5-7টা এমন দুম্বা আমি দেখছি, তবে আমার জানা মতে নাই। হ্যাঁ, সর্ববৃহৎ বলা চলে আমাদের ফার্মে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ বলেন, দুম্বা মূলত শুষ্ক অঞ্চলের প্রাণী হলেও এখন বাংলাদেশের আবহাওয়াতেও ভালোভাবে মানিয়ে নিচ্ছে। তাপমাত্রা পরিবর্তনের কারণে দুম্বা পালন ভবিষ্যতে আরো সম্ভাবনাময় হয়ে উঠতে পারে বলেও তিনি মনে করেন। দুম্বা মূলত গ্রীষ্মপ্রধান এবং শুষ্ক অঞ্চলের প্রাণী হলেও বর্তমানে বাংলাদেশেও দুম্বা তার এই বাংলাদেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। এজন্য দেখা যাচ্ছে যে অনেক উদ্যোক্তারা দুম্বা পালনে আগ্রহী হচ্ছে এবং দুম্বার প্রতি মানুষেরও আগ্রহ দিন দিন বাড়ছে। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে দুম্বার একটা খামার আমি শুনেছি এবং দেখেছিও যে এক উদ্যোক্তা দুম্বার খামার গড়ে উঠেছে। এটা একটা ভালো উদ্যোগ এবং এই খামারিদের মাঝে আগ্রহ এবং যারা ক্রেতা তাদের মাঝে আগ্রহ কভার করে যে দুম্বা বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা আছে। সে বাংলাদেশের টেম্পারেচার দিন দিন বাড়ছে, পর্যায়ক্রমে বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের দেশের টেম্পারেচার
ক্রমান্বয়ে বাড়ছে এবং এই বাড়তি টেম্পারেচারই দুম্বার উপযোজনের জন্য একটা ভালো জায়গা, এবং এই টেম্পারেচার বাড়ার কারণে এই বড় অঞ্চলের দুম্বা বাংলাদেশে খাপ খাইয়ে নিচ্ছে নিজেদেরকে। কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী এবছর উপজেলায় 14,000-এর বেশি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে হাজার হাজার গরু, ছাগল, ভেড়া ও মহিষ। সব মিলিয়ে মরুভূমির প্রাণী দুম্বা এখন আর শুধু বিদেশি বলে পরিচিত নয়, বাংলাদেশের পরিবর্তিত আবহাওয়ায় এটি হয়ে উঠছে নতুন সম্ভাবনাময় খামার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ, যা কোরবানির বাজারে নতুন বাণিজ্যিক সমীকরণ তৈরি করছে।